তার মানে পুরোটাই ওদের চাল ছিল। তাহলে বুঝতে পারছো তো, ওরা আমাদেরকে ঠকিয়েছে। আমরা দুজনেই ওদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছি। না জানি উনি এখন কেমন আছেন, কি কষ্টে আছেন। মিথ্যে কথা বলতে বলতে ওই লোকটা নিজের মেয়েকেও ঠকাতে বাদ রাখেননি। না না, আমাকে যেতেই হবে, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। আমি তো বলবো তোমার যাওয়াটাই ঠিক হবে না। ঠিক ভুল আমি বুঝবো, তুমি রাস্তা ছাড়ো। না, আমি তোমায় কোথাও যেতে দেবো না। তুমি যে সত্যি বলছো তার কি প্রমাণ আছে? আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। আমি একটা কথাও মিথ্যা বলছি না। মানুষের বিশ্বাস নিয়ে খেলা করার অভ্যাস আমার নেই। তাহলে এই বিয়েটাকে কি করে খেলা ভেবে নিলে তুমি? কি করে পারলে এমন শর্ত রাখতে? বড় লোকের মেয়ে হোক, গরিবের মেয়ে হোক, সব মেয়েরই তো বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে। জেনে বুঝে কখনো কোনো মেয়ে অমন শর্ততে রাজি হয়? কেউ যাতে এই শর্ততে রাজি না হয়, এই কারণে আমি শর্তগুলো রেখেছিলাম। তাছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তাহলে আজ আমার সামনে অন্য কোনো পথ খোলা নেই। আমি বেশ বুঝে গেছি, ভালো কথায় হবে না। আমার অধিকারটা আমাকে নিজেই বুঝে নিতে হবে, আর আমি তাই নেব। কোথাও যেতে দেবো না তোমাকে। আর যদি বেশি জোর করো, এই পারুল তোমাকেও ছেড়ে কথা বলবে না। আজ আমাকে আর কেউ আটকাতে পারবে না। আমি আটকাবো, আমি। আর যদি এক পাও এগিয়েছো না, আমি কিন্তু তোমার ওই মাকে ফাঁসিয়ে দেবো। থানায় গিয়ে নালিশ করব যে বিয়ে হতে না হতেই শাশুড়ি বউয়ের উপরে অত্যাচার শুরু করেছে। তুমি আমার মাকে? হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। তোমরা যদি আমাকে মিথ্যে বলে ঠকাতে পারো, তাহলে আমিও মিথ্যে বলে ওই বুড়িকে জেলে পাঠাতে দুবারও ভাববো না। আর হ্যাঁ, আমাকে যদি নরম মাটি ভেবে থাকো, সেটা কিন্তু তোমরা খুব ভুল করবে। এখন আমি কি করি? একদিকে বনি, আর একদিকে মা। কোন দিকে যাই আমি? নিজেকে এতটা অসহায় আর কখনো মনে হয়নি। আমি সত্যি আর পারছি না, আর পারছি না। ব্যাটা ছেলে হয়ে আবার মেয়েদের মতো ন্যাকা কান্না হচ্ছে। ভাবছে বুঝি কাঁদলেই আমি যেতে দেবো? কখনোই না। তোমার হয়তো কোনো ভয় নেই, কিন্তু তোমার এই মা, উনি কি করে পার পাবেন? এই বয়সে যদি জেলের ঘানি টানতে হয়, উনি তো ওখানেই।